হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি ভেতর থেকে একদমই ভীষণই জুসি আর ওপর থেকে মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। খুবই সহজ পদ্ধতি আমি শেয়ার করছি, আর হাতের কাছে সাধারণ কিছু ঘরোয়া উপকরণ থাকলে কিন্তু দুর্দান্ত স্বাদের আজকের এই পকোড়ার রেসিপিটা বানিয়ে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারি, আবার মুড়ির সাথেও খেতে পারি, চায়ের সাথেও খেতে পারি। তো দেখুন, এখানে আমি কিছু পরিমাণ চিকেন নিয়েছি। এটা কিন্তু বোন সহ, মানে এতে কিন্তু হাড় আছে। আপনারা চাইলে কিন্তু হাড় ছাড়াও নিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা আপনারা নিয়ে নেবেন। তার মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আচ্ছা, পেঁয়াজটা এখানে কিন্তু আমি দেড়টা মতো নিয়েছি, মানে একটা আর অর্ধেক। আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি কুচানো, অনেক বেশ 3 থেকে 4টে পরিমাণ গ্রিন চিলি একটু দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু অবশ্যই আপনাদের চয়েস অনুযায়ী দেবেন যতটা লাগবে। দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। তো এই কটা জিনিসকে আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা কিন্তু কালারের জন্য ব্যবহার করছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে আমি গরম মশলার গুঁড়ো ইউজ করছি। ঠিক আছে, গরম মশলার গুঁড়োটা দিলে একটা ভালো বেশ ফ্লেভারটা ভালো আসবে। তো আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাও দিতে পারেন, তবে গরম মশলাটা আমি বেশি লাইক করি। এবার 1 টেবিল স্পুন মতো আদা বাটা, আদা এবং রসুনের যে পেস্ট সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা আদা এবং রসুন আলাদা আলাদাভাবেও দিয়ে দিতে পারেন বেটে, আমি পেস্ট ব্যবহার করছি এখানে। এইবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে লেবুর রস। এখানে আমি একটা লেবুকে 4 ভাগ করে নিয়েছি, আর তার 1 ভাগ আমি কিন্তু এভাবে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে দানাটা যেন না থাকে সেটা একটু খেয়াল করবেন। এবার হাত দিয়ে কটা উপকরণকে আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কটা জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার অর্থ হচ্ছে মাংসটাকে কিন্তু একটু ম্যারিনেট করা হচ্ছে। ঠিক আছে, এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। তো সাধারণ কিছু জিনিস, খুব বেশি কিন্তু ঝামেলার নয়। এই যে মাখিয়ে নিচ্ছি, এই সময় কিন্তু এই মশলাগুলোকে অ্যাড করার পরে মাংসটাকে একটু মাখিয়ে নেবেন এবং জাস্ট 5 থেকে 6 মিনিট মতো একটুখানি সময়ের জন্য রেখে দেবেন। এতে করে আপনার যে মাংসটা সেটা কিন্তু ম্যারিনেট হবে, আর তার সাথে কিন্তু সেটা বেশ একটু সফট হয়ে যাবে। তো 5 মিনিট পরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতো বেসন আছে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে অ্যাভেলেবেল, তাহলে কিন্তু আপনারা ময়দা এখানে ব্যবহার করতে পারেন, বাট ময়দাটি একটু আনহেলদি, ওই কারণে কিন্তু আমি কর্নফ্লোরটা দিচ্ছি। আর এখানে বেসনটা কিন্তু আরও লাগতে পারে, সেটা কিন্তু আমি মেখে নেওয়ার পরে দেখব। একবারে কিন্তু অতটা বোঝা সম্ভব হয় না যে কতটা বেসন লাগবে। তো দেখুন এই দুটো জিনিস দিয়ে কিন্তু আবার আমি একটু ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে। তো মাখতে মাখতে মনে হবে যে এটা বেশ একটু লুজ হচ্ছে, তো লুজ হলে কিন্তু হবে না, একটু টাইট হতে হবে। এখানে দেখুন আর একটু বেসন দেওয়ার আগে আমি একটু জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ডিমকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিলে এটা কিন্তু একটু মুচমুচে ভাবটা বেশি ভালো আসবে, তো সেই কারণে একটা ডিম কিন্তু এভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আবার একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে দেখতে হবে যে কতটা আর মানে লুজ হচ্ছে। যেহেতু কনসিস্টেন্সিটা পারফেক্ট আনা দরকার, সেখানে কিন্তু এভাবে জিনিসগুলো আমি যে টাইমে মাখছি এই সময় কিন্তু দিয়ে একটু মেখে দেখবেন, নাহলে একবারে কিন্তু বোঝা অসুবিধা। তো সে কারণে একটু মেখে নিলাম। এতক্ষণ কিন্তু আমি কোনো রকম নুন এতে অ্যাড করিনি, তো এই সময় এসে কিন্তু আমি পরিমাণ মতো নুন কিন্তু অ্যাড করে দেবো। নুন ছাড়া কোনো জিনিসই কিন্তু টেস্ট ভালো আসে না, বা টেস্ট প্রপার ঠিকঠাক আসে না, ওই কারণে নুনটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এবার নুনটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন কিন্তু অ্যাড করতে পারেন। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলোকে মেখে নেওয়ার পরে এভাবে একটুখানি হাত দিয়ে পকোড়ার শেপটা দিয়ে দেখবেন যে ভালো করে বাইন্ডিংটা বা হচ্ছে কি না। যদি দেখেন যে ঠিকঠাক করে আটকাচ্ছে না, জিনিসটা এক জায়গায় থাকছে না, তখন কিন্তু আর একটু বেসন এতে অ্যাড করে দিতে হবে। তো আমি দেখাচ্ছি, দেখুন আমার কিন্তু ঠিকঠাক হলো না, তো এই সময় আমি আরও একটু বেসন এখানে অ্যাড করে দিচ্ছি। প্রায় আরও 2 থেকে 3 টেবিল স্পুন মতো বেসন আমি নিচ্ছি, আর নিয়ে কিন্তু সেটা অ্যাড করে দিচ্ছি। তো এবার কিন্তু আমার একদম পারফেক্টভাবে কনসিস্টেন্সিটা এসছে, হাতের মধ্যে নিলে কিন্তু বেশ সুন্দর করে বাইন্ডিং আসছে। তো এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে, আর তার আগে কিন্তু এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি।
তো কড়াইতে আমি তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল এখানে অ্যাড করতে হবে। যতটা যে তেলে ভাজতে চান ততটা পরিমাণ তেল অ্যাড করে দেবেন। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে কিন্তু একটু গরম হতে সময় দিতে হবে। তো তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করার জন্য এভাবে একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেবেন, তাতে করে তেলের সব জায়গা কিন্তু সঠিকভাবে গরমটা হবে। তো যখন ভালো করে গরম হয়ে যাবে, তো গ্যাসের ফ্লেমটাকে আমি তখন মিডিয়াম টু লোতে রেখে দেব। একদম লোতে রাখলে কিন্তু হবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপরে এরমভাবে একটা একটা করে যে পকোড়া সেটাকে কিন্তু হাতের মধ্যে একটু গোলা পাকিয়ে এরমভাবে পরপর করে দিয়ে দিতে হবে। তো দেওয়ার সময় একটু সাবধানে আস্তে আস্তে দেবেন, যাতে করে হাতে তেল ছিটকে না যায়, একটু সাবধানে দিতে হবে। তো এইভাবে আমি সবকটা পকোড়াকে কিন্তু দিয়ে দেব। তো আমি সবকটা পকোড়াকে কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি, আর গায়ের সাথে যদি লেগে যায় কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ছেড়ে যাবে। সুতরাং আমি একবারেই দিচ্ছি, আর তেলটা একটু বেশি করে দিলে কিন্তু একবারে সমস্ত পকোড়াটা বানানো সম্ভব হয়। তো এবার আমি একটা পিঠ হতে দেব, একটা পিঠ যখন হয়ে যাবে তখন এভাবে হালকা করে একটা হাতের সাহায্যে, ঝাঁঝরি হাতের সাহায্যে এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই একটা পিঠকে আগে হতে দিতে হবে, তারপরে গিয়ে অন্য পিঠটা উল্টাবেন। আর যদি এভাবে জুড়ে যায় একটার সাথে আরেকটা, সেটা কিন্তু হাতে দিয়ে এভাবে আপনারা ছাড়িয়ে দিতে পারবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, পকোড়া কিন্তু ভেঙে যাবে না। তো পকোড়াটা ভেতর থেকে জুসি হওয়ার জন্য কিন্তু একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা কিন্তু আপনার যে গ্যাসের ফ্লেম সেটাকে কিন্তু খুব বেশি লো করবেন না, আর খুব বেশি হাইও করবেন না। খুব বেশি হাই করলে ভেতরটা কিন্তু তাড়াতাড়ি করে মানে ওপরটা পড়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আর লো করলে কিন্তু তেল ওর মধ্যে মানে জড়িয়ে যায়। তো সে কারণে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে পুরো পকোড়াটাকে ভেজে নিতে হবে। আর যখন এরম লাল লাল কালার চলে আসবে, তখন কিন্তু আমরা পকোড়াটাকে তুলে নেব। তো পকোড়াগুলো কিন্তু একদম পারফেক্ট কালার চলে এসছে, আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেতরটা। তো আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব কতটা সুন্দর ভেতরে তৈরি হয়। তো অবশ্যই কিন্তু ঠিক এই পদ্ধতিতে আপনারাও যদি করেন, তাহলে কিন্তু আপনাদেরও পকোড়াগুলো এতটাই সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো চলুন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে কিন্তু আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি। আর এই চিকেন পকোড়াটা অবশ্যই কিন্তু শসা কুচি, পেঁয়াজ কুচি আর সস দিয়ে পরিবেশন করবেন, তাতে করে কিন্তু আপনার যে পকোড়ার টেস্টটা কিন্তু একদম পারফেক্টভাবে পাবেন। তো দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো ভেতরটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানান, আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল।